হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইংরেজির ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা গল্প এবং কবিতা যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছিলাম। তো আজকে কিন্তু আমরা পড়ব স্ট্রং রুটস গল্প যেটা আছে, প্রোজটা আছে, সেই স্ট্রং রুটস থেকে শেষ পর্ব। ঠিক আছে, আমরা এর আগে স্ট্রং রুটস থেকে একটি পর্ব করেছি। তো আজকে চলো শুরু করে দিই ক্লাসটি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, ক্লাস 12 থার্ড সেমিস্টার ইংরেজির ক্লাস স্ট্রং রুটস থেকে। ঠিক আছে, চলো। তো আমরা দেখো, আমরা স্ট্রং রুটস গল্পের এখানে মোট 1 থেকে 22টা প্রশ্ন আমরা কিন্তু প্রথম পর্বে করেছি স্ট্রং রুটসের। একবার দেখে নাও, চট করে চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, তো যারা দেখোনি তারা অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবে। আর বারবার একটা কথা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা, আমি শর্টসের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো হাতে প্রায় 3 মাস সময় আছে। অবশ্যই সময়গুলোকে কাজে লাগাও, রেজাল্ট ভালো করবে, ভালো করার চেষ্টা করো। উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু তোমার আগামী দিনের ভবিষ্যতে অনেক অনেক কাজে লাগবে। ঠিক আছে, সুতরাং সময় নষ্ট করো না। আমার ভিডিওগুলো খুবই ছোট হয়, কিন্তু আমার ভিডিওগুলো তোমার অবশ্যই কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে এই প্রশ্নবিচিত্রা বইটা থেকে। ঠিক আছে, আর অবশ্যই একটু শেয়ার করবে, লাইক করবে। লাইক করলে ভিডিও রিচ বাড়ে। ঠিক আছে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, কারণ অনেক স্টুডেন্টস আছে যারা পয়সার জন্য পড়তে পারে না, তাদের যাতে একটু উপকার হয় তাদের একটুখানি সেই চেষ্টাটা করবে। ঠিক আছে, তো চলো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে স্ট্রং রুটস গল্পের আমরা শেষ পার্টটা করব, দেখে নাও। চলো শুরু করে ক্লাস। দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস আন্ডারনিথ উইথ দ্য কারেক্ট অপশনস। বলছে ডক্টর কালামস মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ড্যাশ দ্যান হিজ ফাদার্স ডিস্টিংগুইশড। পরে প্রশ্ন, এপিজে আব্দুল কালামস APJ Abdul Kalam's own world was concerned with science and technology. পরে প্রশ্ন দেখো, after reading the namaz before dawn, Abdul Kalam's father used to go to the coconut grove. ঠিক আছে, নারকেল বাগান। আচ্ছা, APJ Abdul Kalam was by birth a Tamil. The extract strong roots has been taken from The Wings for Fire. পরে প্রশ্ন থাকো, দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হুজ রুটিন হ্যাজ বিন মেনশনড হিয়ার। এখানে উত্তর হবে কালামস ফাদার। কালামের রুটিনের কথা বলেছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্রাক্ট? এটা হবে, ইট সিম্বলাইজেস দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ instilled in the author during his childhood. তাহলে ইট সিম্বলাইজেস দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, ম্যাচিং আছে। এখানে হবে 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D। 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D পরপরই আছে। ঠিক আছে, 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D। আচ্ছা, এবারে বলছে দেখো, বেসড অন দ্য এক্সট্রাক্ট হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার? তাহলে এটা উত্তর কিন্তু হবে, শি ওয়াজ নোন ফর হার কম্প্যাশনস অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার্স। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন চলে যাবো। আর একটা কলম আছে দেখো, এখানে 1-এর C, 2-এর A, 3-এর B, 4-এর D। 1-এর C, 2-এর A, 3-এর B, 4-এর D। আচ্ছা, এবার বলছে দ্য নেসেসারি থিংস কালামস ফাদার প্রোভাইড টু হিজ ফ্যামিলি ওয়ার ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং। তাহলে বলছে দ্য নেসেসারি থিংস কালামস ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি ওয়ার ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং। ঠিক আছে, আচ্ছা এবার পরে প্রশ্ন চলে যাবো। দেখো, অ্যাসারশন আর রিজনিং আছে। এখানে আমি অ্যাসারশন আর রিজনিংটা পড়ছি না, তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। A is false but R is true. A is false but R is true. ঠিক আছে, 35 দাগ। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন এভার হিউম্যান বিংস রিচ অ্যান ইম্পাস, দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। ঠিক আছে, পরের প্রশ্ন, Kalam's father would take him to the mosque for evening prayers. পরের প্রশ্ন, this remained his routine even when he was in late 60s. Who is the speaker? APJ Abdul Kalam. পরের প্রশ্ন, what does Abdul Kalam's father teach him about travels and suffering in the extract? এখানে উত্তরটা হবে দেখো, যে they are inevitable পার্টস অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। ঠিক আছে, তাহলে প্রশ্ন আরেকবার দেখে নাও, হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিং টু এক্সট্রাক্ট? উত্তর হবে, দে আর ইনএভিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। এবং শেষ প্রশ্ন দেখো, হোয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস্ক টু দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স, কালাম partly understood the meaning of the Arabic words that were chanted.
উত্তরটা আরেকবার দেখো যে হোয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মক্স ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স, কালাম উত্তরটা হবে পার্টলি আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক ওয়ার্ডস দ্যাট ওয়ার চ্যান্টেড। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস যে গল্পটা আছে সেখান থেকে কিন্তু এমসিকিউ পার্ট শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।